যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন খড়গপুরে, সেখানে কংগ্রেস প্রার্থী নিয়ে ক্ষোভ, পার্টি অফিস ভাঙচুর, স্লোগান। খড়গপুর সদরের আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণার পরই শুরু হয় বিক্ষোভ। খড়গপুরের কংগ্রেস অফিসে রীতিমতো ভাঙচুর চালানো হয়। প্রার্থী বদলের দাবিতে তুমুল বিক্ষোভ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কংগ্রেস প্রার্থী নিয়ে ক্ষোভ এবার খড়গপুরে, যেখানে পার্টি অফিস ভাঙচুর করা হয়, স্লোগানিং চলে। খড়গপুর সদরের আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা হয়, আর সেই নাম ঘোষণার পরই রীতিমতো শুরু হয় বিক্ষোভ। যিনি ক্যান্ডিডেট হয়েছে তিনি আরএসএস এবং বিজেপি থেকে আগত হওয়া প্রার্থী। উনি আরএসএসের সাথে এবং বিজেপির সাথে সম্পর্ক বজায় করে রেখে চলছেন। তাই আমরা এই প্রার্থীকে মানছি না, এবং অন্য কোনো কর্মী হোক বা নেতা হোক আমাদের কোনো অসুবিধা নেই। এরপরে লাগাতার আরও বিক্ষোভ হবে শহর জুড়ে। আমরা প্রার্থী প্রত্যাহারের দাবি করছি। আর খড়গপুর সদরের পর ডোমকল, সেখানেও প্রার্থী বিক্ষোভ। কংগ্রেসের প্রার্থী শাহনাজ বেগমের নাম ঘোষণা হতে ডোমকলের পার্টি অফিসে রীতিমতো বিক্ষোভ, স্লোগান। যে ছবি আপনারা দেখছেন, প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, কংগ্রেসের কর্মী সমর্থকদের বক্তব্য কি? কংগ্রেসের কর্মী সমর্থকদের দাবি যে তাদেরকে স্থানীয় কোনো প্রার্থী দিতে হবে, যেহেতু আজকে ডোমকলের যে কংগ্রেস প্রার্থী শাহনাজ বেগমের নাম ঘোষণা হতেই কিন্তু কংগ্রেস কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং এই শাহনাজ বেগম আগে তোমার আগেও তৃণমূলের যেহেতু কর্মী ছিল, তৃণমূলের থেকে এসে কংগ্রেসের সদ্য যোগদান করেছে, এবং সেই জিনিসটা কিন্তু মেনে নিতে পারছে না কংগ্রেস কর্মীরা। তাদের দাবি যে তাকে স্থানীয় কাউকে দিতে হবে, যারা কংগ্রেসের তৃণমূলের সঙ্গে মারপিট করে এতদিন ধরে এই সংগঠনটাকে বাঁচিয়ে রেখেছে, তাদের মধ্যে থেকে কাউকে প্রার্থী করতে হবে। যদিও শাহনাজ বেগম সে দাবি করেছে তার যেহেতু শ্বশুরবাড়ি এবং তার পড়াশোনা ডোমকলে, সেই কারণে তিনি সেখানকার আদি, যেহেতু বহরমপুরে কিছুদিন ধরে থাকেন, কিন্তু তার আদি জায়গা হচ্ছে ডোমকলের, এবং সামান্য ভুল বুঝাবুঝি হচ্ছে। সেখানে গিয়েই কিন্তু সংগঠনের যারা সংগঠনের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলে বিষয়টা ঠিক হয়ে যায়, ঠিক করে নেবেন। বেশ, ধন্যবাদ। ডোমকল কংগ্রেস, ডোমকলের যত সাধারণ কর্মী আছে, বুথ লেভেলের কর্মীরা সবাই আপনার শাসক দলের বিরুদ্ধে, কেউ জেল কেটেছে, কেউ মার খেয়েছে, বিভিন্ন জায়গাতে কেউ ফ্যামিলি ছেড়েছে, বাইরে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গাতে ঘুমিয়েছে। তো সেই জায়গাতে আজকে আপনার একজন ক্যান্ডিডেট হচ্ছে যে 2 মাস হলো না